দেখ কাকা, তোকে না আমার অনেক ভালো লাগে, জানিস তুই অনেক কিউট। এই সুইটি, বুঝতে পেরেছি, আমি যে জন্য বাইরে বের হয়েছি মনে হচ্ছে এখানে আমার সেটা হয়ে যাবে। বিউটি কি যাবে নাকি আমার সাথে? ও মা, সুইটি তো দেখছি আমার সামনেই চলে এসেছি, দেখ অনেক কিউট। এই বুড়ো দেখ, এই তোমার নাম কি গো? আমার নাম নূপুর। হায় আল্লাহ, আমি তো দেখছি মরে যাব। তোর নাম যেমন সুন্দর, তুই দেখতেও তেমন সুন্দর। কিরে, আমার নাম শুনেই তুই পাগল হয়ে গেলি? আর তাছাড়া তোকেও না আমার খুব ভালো লেগেছে। তুই যাবি নাকি আমার সাথে? আমার সাথে যদি তুই এক রাত কাটাস না, তোকে আমি 1,00,000 টাকা দিব, তার সাথে অনেক খুশি করে দিব। এ বন্ধু রাখ। এ ম্যাডাম, ও তো হিজা, ওরা দিয়ে কি করবেন? আপনি আমারে নেন। না, আমার তোমাকে লাগবে না, আমার ওকেই লাগবে। ম্যাডাম, আমার এলেন, আমি বড় হতে পারি কিন্তু আমার মনটা এখনো 16 বছরের মতো। এই দোস্ত, বুড়ো বয়সে কি তোর ভীমরতি ধরেছে নাকি রে? আমাকে যখন ডেকেছে আমি যাব। এই শোন কিউটি দেববা, আমি যাব তোর সাথে, কিন্তু কোনো খারাপ কাজ করতে পারবো না বলে দিলাম। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, চলো। আচ্ছা ঠিক আছে, চল। তুমি একটু সুস্থভাবে যাও। এসো। ও মাই গড, তোর বাড়িটা যেমন সুন্দর তেমনি তোর রুমটা অনেক সুন্দর করে ডেকোরেশন করা রে। তুই তো অনেক কোটিপতি মনে হয়। আচ্ছা ঠিক আছে, শোনো না, তুমি একটু ড্রেসটা চেঞ্জ করে নাও, না হলে তোমাকে কেমন যেন লাগছে। দাঁড়াও, আমি আমার স্বামীর একটা ড্রেস তোমাকে দিচ্ছি। ও মা, এটা আবার কেমন কথা? আমি নাকি ড্রেস চেঞ্জ করবো? যাক গে, টাকা তো পাবো 1,00,000, যা করতে বলবে তাই করব, সমস্যা নেই। এই নাও, দেখো এটা পরলে না তোমাকে সত্যি অনেক সুন্দর লাগবে। ওইদিকে চলো, ওইটা আমার ওয়াশরুম। আচ্ছা ঠিক আছে। এই দেখো, এইটা ওয়াশরুম, তুমি যাও ড্রেসটা চেঞ্জ করে নাও। ঠিক আছে বেবি। আমি তোমার জন্য ওয়েট করছি। কি ব্যাপার, তোমার এখনো হয়নি? তোমার পরে গিয়ে কিন্তু আমার চেঞ্জ হয়ে গেছে, তাড়াতাড়ি বের হও। বাহ, তোমাকে তো এই ড্রেসে খুব সুন্দর লাগছে। কি বিশ্বাস হচ্ছে না আমার কথা? এদিকে আসো, আয়নার সামনে দাঁড়িয়ে দেখো, তোমাকে তুমি চিনতেই পারবে না। আরে আসো না, দেখো তোমাকে না অনেক সুন্দর লাগছে। হায় আল্লাহ, আমিও তো নিজেকে চিনতে পারছি না। আমাকে দেখে তো মনে হচ্ছে আমি নায়ক শাকিব খান। হ্যাঁ, শাকিব খান বললে কমই হবে, তুমি তার থেকেও বেশি। বলো তো, তোমার সাথে আমি ড্রেসটা ম্যাচিং করে কেন পরেছি? কেন গো সুন্দরী, বলো। বলবো তো, একটু পরে সব কিছু ক্লিয়ার করে দিব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এখানে বসো তো। শোনো, তোমাকে আমার বাসায় যে জন্য নিয়ে আসছি, দেরি না করে চলো সেই কাজটা আমরা শুরু করে দিই। হ্যাঁ গো সুহাসিনী, আমারও না খুব ধৈর্য কম, আমি তাড়াতাড়ি করতে চাই। তুমি যেটা বলবা সেটাই করব। নূপুর! আমি জানতাম যে তোর চরিত্রে সমস্যা আছে, তোরে আমি আমার সংসারে রাখবো না। এই, তোর সাহস হলো কি করে আমার বেডরুমে অন্য একটা পরপুরুষ নিয়ে রঙ্গলীলা করতে? হ্যাঁ, এই এই তোকে কি বলবো, তুই তো একটা পরপুরুষ। হেই, তুই বল, তোর জন্য আমি কি করিনি? কি করিনি আমি তোর জন্য? হ্যাঁ, এই তোর জন্য আমি যখন যা লাগে তখন তাই করছি, অথচ তুই একটা অন্য পরপুরুষ নিয়ে আমার বেডরুমে। তোর লজ্জা লাগে না? তোর লজ্জা লাগে না এমন একটা কাজ করতে? তোকে তো আমার সংসারে এমনিতেই আমি রাখতে চাইনি, তার উপরে এমন একটা জঘন্য কাজ আমার চোখের সামনে, না, আর মেনে নেওয়া যাবে না। তুই আমার সংসারে এক মুহূর্ত থাকতে পারবি না। বেরো, বেরো বলছি আমার সংসার থেকে, বেরো আমার বাসা থেকে এখন এই মুহূর্তে বের হয়ে যা। আরে তুই বসে আছিস কেন? বেরো, বেরো, বেরো বলছি। তুই তো নাগরকে নিয়ে সুখে থাক, ভালো থাক, আমি এইটাই চাই। দেখ, তোর মতো নারীকে আমি হারে হারে চিনি। তুই ফের যদি আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করিস তাহলে তোর খবর আছে। আরে তুই কেমন পুরুষ রে? তুই কেমন পুরুষ যে একটা বিবাহিত মহিলার সাথে সম্পর্ক করার আগে একটাবার ভাবলি না? হ্যাঁ, এই বেরো, বেরো বলছে আমার বাসা থেকে, বেরো। দুষ্টু এই তুই কি বললি? এই
তুই কি বললি আমাকে? এই ও কিছু বলেনি। হ্যাঁ আমি চলে যাচ্ছি তোমার বাসা থেকে। হ্যাঁ আমি ওকে ভালোবাসি, ওকে নিয়ে আমি এক্ষুনি চলে যাব। চলো আমরা চলে যাই। ছি 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 ছি, হায় আল্লাহ, আমার ভাবতেও লজ্জা লাগে মানুষের রুচি কতটা নিচে নামলে এমন একটা পরপুরুষের সাথে আমার স্ত্রী চলে যায়। ছি, হায় আল্লাহ, কি ব্যাপার? ছেলেটার আচরণ দেখে মনে হচ্ছে একদম অদ্ভুত, হ্যাঁ একদম স্বাভাবিক না। না, ব্যাপারটা আমার কাছে খটকা মনে হচ্ছে। না, আমাকে দেখতে হবে। এই সুন্দরী দাঁড়া। ও তোমার টাকাটার জন্য তাই না? এই নাও, এখানে পুরো 1 লাখ টাকাই আছে। টাকা বিষয় না রে, আমি দেখলাম তুই নিজের সংসার নিজেই ভাঙলি, কেউ তো কারোর সংসার ভাঙতে চায় না, তুই কেন ভাঙলি বলতো? কেন ভাঙলাম ভাই, তুমি হয়তো জানো না যেটা আমার সংসার না, এটা সংসার নামক একটা নরক। ওই যে দেখলে না মানুষটা আমার স্বামী, কিন্তু বিশ্বাস করো উনি না শুধু আমার নামেই স্বামী, আমাকে কখনো এতটুকু ভালোবাসা দেয়নি, আমাকে কখনো একবারও ট্রাস্ট পর্যন্ত করে দেখেনি। আমার কিসের স্বামী বলতে পারো? এটা সংসার না, এটা একটা নরক। আমি এই নরক থেকে মুক্তি চাই, তাই আমি বাধ্য হয়ে তোমাকে নিয়ে আসি। কারণ তুমি তো ছেলে মানুষ না, আমি যদি ছেলে মানুষ আনতাম তাহলে আমার নিজের কাছেই অনেক খারাপ লাগতো যে সত্যি আমি খারাপ। আমি তোমাকে এনেছি কারণ ও জানে যে তুমি ছেলে, আরে আমি তো জানি যে তুমি ছেলে না, তুমি একজন। যাই হোক, আমার সংসার আমি নষ্ট করেছি, তাতে আমার এতটুকু দুঃখ নেই জানো। একটা মেয়ে এরকম সংসার চায় না, সে চায় তার স্বামীর ভালোবাসা, সুখে দুঃখে দুজন একসাথে থাকতে। কিন্তু যেখানে ভালোবাসা বলে শব্দটাই নেই, সেটাকে কি সংসার বলে বলো? তার থেকে ভালো বাকি জীবন আমি আমার বাবার বাড়িতেই কাটিয়ে দেবো। এই শোন, আমি হিজড়া হতে পারি, কিন্তু আমিও একজন মানুষ, আমারও মন আছে। শোন, আমার হয়তো টাকা পয়সা ধন সম্পদ কিছুই নেই, তুই আজ থেকে আমার বোন। তোর কথা শুনে আমার অনেক মায়া লেগেছে, আজ থেকে তুই এই ভাইয়ের কাছে থাকবি, আর তোর কোনো টেনশন করতে হবে না। চল, এই জানোয়ারের কাছে থাকার চাইতে তুই আমার কাছে অনেক ভালো থাকবি। চল বোন চল। নূপুর দাঁড়াও। এই শয়তান ছেলে, তুই আবার কি বলবি আমার বোনকে বল? নূপুর, আমি পর্দার আড়ালে দাঁড়িয়ে সব শুনছি। আসলে এটা আমার ব্যর্থতা। আমি বুঝতে পারি নাই যে একটা স্ত্রীকে কি কি দিতে হবে বা স্ত্রী কোন জায়গায় রাখতে হবে। দেখো, আমার ভুল হয়েছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি আমাকে ছেড়ে যেও না প্লিজ। আর ভাই, আমি তোমার সম্পর্কে বুঝতে পারছি। দেখো, তুমি কষ্ট পেও না আমার আচরণে। নূপুর, আমার শেষবারের মতন তুমি ক্ষমা করে দাও প্লিজ। বোন শোন, তোর স্বামী যখন তার ভুল বুঝতে পেরেছে তুই তাকে ক্ষমা করে দে। সংসার ভাঙা ঠিক না, জানিস আমি তো সংসারী না, আমি বুঝি সংসার কতটা কঠিন একটি কাজ। ঠিক আছে ভাই, তুমি যখন বলছো, দেখো আমার কোনো দুঃখ নেই, আমিও চাই না যে আমার এই সংসার ছেড়ে আমি আমার বাবার বাড়িতে যেয়ে থাকি। কিন্তু বিশ্বাস করো তোমার ব্যবহারে আমি অতৃষ্ট, তাই এই কাজটা করতে আমি বাধ্য হয়েছি। তুমিও পারলে আমাকে মাফ করে দিও। না না, আমার কাছে ক্ষমা চেয়ে তুমি আমাকে লজ্জা দিও না প্লিজ। দেখো, আমরা নতুন করে সবকিছু শুরু করব, তুমি আমাকে ক্ষমা করে দিছো তো? হ্যাঁ ভাই, তুমি কোথাও যাবে না, তুমি না আমাকে বোন বলে ডেকেছো, আজকে তুমি আমার বাসায় খেয়ে তারপরে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো, আজকে পেট ভরে ভাত খাবো, অনেকদিন ধরে পেট ভরে ভাত খাইনি। চলো চলো।